ভিন্ন ধারার নতুন চলচ্চিত্র নিয়ে এসেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী রুনা খান। তার অভিনীত নতুন সেই সিনেমার নাম নীলপদ্ম। নীলপদ্ম সিনেমাতে কাজ করার অভিজ্ঞতাটা আমার জীবনে অসাধারণ সুন্দর এবং অভূতপূর্ব একটা ঘটনা। এই সিনেমায় রুনা খান একজন যৌনকর্মীর চরিত্রে অভিনয় করছেন। নীলা বেসিক্যালি শি ইজ রিপ্রেজেন্টিং অ্যাজ এ সেক্স ওয়ার্কার। অনেকগুলো যৌনকর্মীর একজন প্রতিনিধি হিসেবে এই গল্পে তার জীবন গাথাটাই আমরা বলার চেষ্টা করেছি। নিউ সানসিল্ক ব্ল্যাক শাইন, নজর কাড়া শাইনি চুলের নাম্বার 1 চয়েস। সিনেমাটা দেখার পর আমরা আরেকবার হয়তো ভাবতে পারবো যে একজন যৌনকর্মী সেই মানুষটাও যদি 10 বছর পর চায় আমি আসলে জীবনে অন্য কোনো একটা কাজ করব জীবিকা উপার্জনের জন্য, সেই সুযোগটুকু কি আমাদের সমাজ আমাদের রাষ্ট্র দেওয়ার চিন্তা করতে পারে? পিছিয়ে পড়া জনগোষ্ঠী নিয়ে আমাদের মেইনস্ট্রিম সিনেমায় তেমন একটা কাজ করা হয় না। তাছাড়া দৌলতদিয়া যৌনপল্লীর মানুষের জীবনযাপন খুব কাছে থেকে দেখার কারণে একটা দায়বদ্ধতার জায়গা থেকেই নীলপদ্ম সিনেমা বানিয়েছেন নির্মাতা তৌফিক এলাহি। দৌলতদিয়া হচ্ছে এশিয়ার সবচাইতে বড় যৌনপল্লীর মধ্যে একটি। আমার পরিচালক চেষ্টা করেছেন, তিনি বারবার বলছিলেন যে তিনি ওদেরকে নিয়ে গবেষণা করেছেন, এক একজনের জীবনের এক একটা গল্প, তো মানে অনেকগুলো জীবনের গল্প একটু একটু করে নিয়ে তিনি একটা চরিত্রের মধ্য দিয়ে একটা সরল গল্প বলার চেষ্টা করেছেন। এই ছবির প্রিমিয়ারে উপস্থিত ছিলেন অভিনেতা সজল, জান্নাতুল ফেরদৌস, ঐশী সহ আরও অনেক গুণীজনেরা। গত বুধবার সন্ধ্যা 7টায় জাতীয় জাদুঘর মিলনায়তনে প্রদর্শিত হয়েছে এই সিনেমাটির প্রথম শো। ফারিয়া আহমেদ, চ্যানেল আই।